যদি দাঁড়াই সাধারণ মানুষের জন্যই তো দাঁড়াবো, সাধারণ মানুষের জন্য লড়াই করার জন্যই তো দাঁড়াবো। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে আপনার ভিডিও, আপনি নাকি ভোটে দাঁড়াচ্ছেন। সাধারণ মানুষের জন্য কি আগামী দিনে বার্তা দিতে চাইছেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে? যদি দাঁড়াই সাধারণ মানুষের জন্যই তো দাঁড়াবো, সাধারণ মানুষের জন্য লড়াই করার জন্যই তো দাঁড়াবো। আর দ্বিতীয় নম্বর কথা, দাঁড়ানোটা কোনো পাপ নয় তো, এতে আশ্চর্য হবার কিছুই নাই, দাঁড়াতেই পারি। তবে নওশাদ সিদ্দিকী এই দলের চেয়ারম্যান, তাকে আমি যখন দায়িত্ব দিয়েছি তাকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দিয়েছি। ও পিছন থেকে টেনে ধরে রাখবো একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট এমন নয়, তাকে স্বাধীনতা দিয়েছি। এবারে আমার আরও কিছু কাজ আছে, শিক্ষা প্রতিষ্ঠান আমি চালাই। আমার যে পূর্বপুরুষদের যে কাজ, মানুষকে ন্যায় সত্য ইনসাফের রাস্তা, শান্তির রাস্তার যে মেসেজ বহন করা, পৌঁছে দেওয়া, সেই কাজ আমি করি। কথা বুঝে আসছে? এরপরে নওশাদ সিদ্দিকীকে যদি আমি সবসময় কোলে করে নিয়ে ঘুরতাম, যেটা আমার ভাইগো আমার ভাইগো, তাহলেও কিন্তু ছোট হয়েই থাকতো। আজকে ওকে আমি স্বাধীনভাবে ছেড়ে দিয়েছি, একা মতো করে চলছে। ও একা বলতে ওর দলের টিমকে নিয়ে, মানে আমি ওর পিছনে কোনো ধরে রাখিনি। তাতে কি হয়েছে, ও আজকে কিন্তু সমাজ থেকে চিনতে পেরেছে, ও নিজের পায়ে দাঁড়াতে পেরেছে। আর যদি আমি কাঁধে করলে ঘুরতাম, কোলে করলে ঘুরতাম, প্রত্যেকটা মঞ্চে আমার সাথে রাখতাম, তাহলে ও ছোটো ছোটোই রয়ে যেত। হয়তো অনেকে ভাবছে যে আপনি এতদিন কিছু করেন না। আরে প্রতিদিনই আমি প্রতিবাদ করি, প্রতিদিন আমার প্রোগ্রামগুলো দেখবেন, আমি আমার প্ল্যাটফর্ম থেকে প্রতিবাদ করি, প্রতিদিন কন্টিনিউ অন্যায়ের বিরুদ্ধে কথা বলি। এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, ন্যায়ের পক্ষে থাকা, এটাও তো একটা রাজনীতি। কথা বুঝেছে? সেটা আমি করে যাচ্ছি। অতএব আগামী দিন মানুষকে এটাই বলবো, দল নয়, 5টা বছর কার ছায়াতলে আপনি থাকবে তাকে দেখুন। আজকে এতদিন যাদের ছায়াতলে ছিলেন তারা আপনাদের সঙ্গে কী ব্যবহার করেছে ভুলে গেলে হবে না। 500,000 টাকায় বিক্রি হয়ে গেলে হবে না, কারণ আগামী দিনটা বড় ভয়ানক আসছে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান যেমন আমাদের ধ্বংস হয়েছে, এবারে নাগরিকতার অধিকারটা ধ্বংস হতে চলেছে। এখন যদি ভুল পদক্ষেপ হয়ে যায়, তাহলে আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে যাবেন কোথায়? আর আপনার একটা শুভেন্দু অধিকারী কথা যেটা বলছেন, শুভেন্দু অধিকারী এগুলো বলে একটা মানুষের, বিশেষ করে হিন্দু সমাজের মানুষের চোখকে ঘুরাতে চাইছে বিজেপির কর্মকাণ্ড। বিজেপি বা রাজ্য সরকারের ফেলোয়ার, এরা শিক্ষা, কর্মসংস্থান যা ওয়াদা করেছিল কিছু করতে পারে না। এরা দেশকে পুরো ধ্বংসের দিকে চলে গেছে। তো এইগুলো শুধু বলে মানুষের ব্রেন ওয়াশ করছে। তাহলে যদি প্রকৃতভাবে যদি তথ্য দেওয়া হয় যে যারা অবৈধ অনুপ্রবেশকারী, তাহলে শুভেন্দু অধিকারী তো নিজেই স্বীকার করছে তার পরিবার বাংলাদেশ থেকে এসছে, তৎকালীন সময় সেটা পাকিস্তান ছিল, তার মানে পাকিস্তান থেকে এসছে। তো এরকম দ্বারা আমাদের রাজ্যের যিনি আরও সব ক্ষমতায় আছে, এদেরও অনেক সঞ্চিত নাকি, এরাও সব পূর্বপুরুষ সব বাইরে থেকে এসছে। তাহলে ওই কি একটা প্রবাদ বাক্য আছে না, কি বলে, উল বাঁচতে বাঁচতে কম্বলই শেষ হয়ে যাবে। তা এগুলো শুধুমাত্র খেয়াল খুশিমতিরা কাজ করবে, ক্ষমতার একটা অপব্যয় করবে, করে গরিবদের ঘরে শেষ করার একটা পরিকল্পনা চলছে আমি মনে করি। রাজ্যে মুখ্যমন্ত্রী বারংবার বলে যে বিজেপি চলে আসবে, কিন্তু এখন দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে একাধিক বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক, কি বলবেন? রাজ্যটা বিজেপি চালাচ্ছে তো, কে বলেছে বিজেপি নেই বা রাজ্যের? আমার রাজ্যটাও বিজেপি চালাচ্ছে। এই রাজ্য সরকার শুধুমাত্র ট্যাগটা লাগিয়েছে টিএমসি, একটা সেকুলার মুখ দেখাতে হচ্ছে, না হয় 40% সংখ্যালঘু মুসলমান একে সাপোর্ট করবে না, এই জন্যে 100-র মধ্যে 95টা মুসলমানের ভোট পায়, এই কথাটা বলার জন্য বিজেপির ভয় দেখাতে হয়। না, আমার রাজ্যটাও বিজেপি চালাচ্ছে। যদি না চালাও তো বলুন তো, শিক্ষা দুর্নীতি, স্বাস্থ্য দুর্নীতি কি হয়নি? এ সরকার এখনও রয়েছে, কিন্তু সরকার তো সম্পূর্ণ জেলে থাকা দরকার। সব প্রমাণ হয়ে যাওয়ার পর এখনও সম্পূর্ণ জেলে। রাজ্য সরকারকে বাঁচিয়ে রেখেছে কেন্দ্র সরকার না, এরা সব একই, এরা ভাই বোন মিলে কাজ করছে। যেমন দাদা দিদি ভাই বোন হয়, জমি সম্পদ ভাগ বাটরা হয়, এটাকে এ নিয়েছে, ওটাকে ও নিয়েছে, সেটাকে সে নিয়েছে, এসব ভাগ বাটরা চলছে। অতএব এটা শুধুমাত্র ওই মানে পিছিয়ে পড়া বা এমনি তো মুসলিম সমাজের মানুষকে শিক্ষা এরা দেয়নি, শিক্ষা নেই বলবো না, দেয়নি প্ল্যান মাফিক। তা এদেরকে বিজেপির ভয় দেখালে এরা সহজে ভোট দেবে, তাই ভোটটা শুধুমাত্র ভয় দেখানো হচ্ছে। না হয় বলুন না,
1998 সালে অটল বিহারী বাজপেয়ীর পয়সা অর্থ দিয়ে এই দল তৈরি, তাদের দলের লোকেরাই বলছে, মুকুল রায় বলছে, শোভন চক্রবর্তী আর কে কমলে সব বলছে যে যেই টিএমসি সেই বিজেপি, তারাই তো বলছে। অতএব এটা শুধুমাত্র সংখ্যালঘু মুসলিম সমাজকে একটা বোকা বানাবার জন্য এসব কথা বলে বেড়াচ্ছে। কি বলবেন সংখ্যালঘু মানুষ এবং যত তাড়াতাড়ি সংখ্যালঘু মুসলমানরা বুঝতে পারবে যেই টিএমসি সেই বিজেপি, যে টাকা রিপিট উপিট, তত তাড়াতাড়ি মুসলিম, আদিবাসী, দলিত, পিছিয়ে পড়া গরিব মানুষের জন্য বাংলায় কমসে কম বিপদমুক্ত হবে, ভালো হবে। যত দেরি করবে এরা ফাঁসছে। কি বার্তা দিতে চাইছেন আগামী দিনের জন্য, এই যে সাধারণ মানুষ যে বিপদে পড়েছে? সাধারণ মানুষকে কি বলবো, সাধারণ মানুষকে ডক্টর বাবা সাহেব আম্বেদকর একটা অধিকার দিয়েছিল সংবিধান, এবং সেই সংবিধান তাকে ভোটের অধিকার দিয়ে, সেই সংবিধানই আজকে শেষ হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ আর খেয়ালই নাই, সাধারণ মানুষ এদের মধ্যে একে অপরের মিল নাই। যদিও বা এক হতে চায়, এরা আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া, সামান্য কেস দেখে এরা ভয়ে পালায়। সাধারণ মানুষকে মাথায় রাখতে হবে 200 বছরের গোলামি আজাদ করেছে দেশকে, এমনি এমনি হয়নি, প্রচুর রক্তের বিনিময়, প্রচুর জীবনের বিনিময়। আজকে সেই আমাদের অধিকার, সংবিধানের অধিকার, ভোটার অধিকার আস্তে আস্তে খর্ব হচ্ছে। অথবা আমাদেরকে সব কিছু ত্যাগ করে হলেও সংবিধানকে বাঁচাতে হবে, তাতে যা হয় হবে, সংবিধান বাঁচাতে হবে। সংবিধান বাঁচলে আমরা আমাদের সব